This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণের তদন্তে এনআইএ দাবি তৃণমূলের। পুলিশি তদন্তে অনাস্থা খোদ যুব তৃণমূলের জেলা সহসভাপতি। কাটোয়ার রাজুয়ায় বিস্ফোরণ কাণ্ডে হাইকোর্টে এনআইএ তদন্তের আবেদন। কথা বলবো এই বিষয় নিয়ে, জানবো আরো ডিটেইলসে আমাদের প্রতিনিধি কৌশিকের থেকে। কৌশিক, একদম বড়সড় চমক কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে। এবার এনআইএ তদন্ত দাবি জানিয়ে হাইকোর্টে গেল তৃণমূল কংগ্রেসী যুবর এক নেতা, যিনি কাটোয়া আদালতের আইনজীবী। তিনি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, তার নাম শুভেন্দু কুমার দাস। তিনি 18 জুলাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এনআইএ তদন্তের আবেদন জানিয়েছেন। তার দাবি যে এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে বালি খাদান চক্র জড়িত রয়েছে, যার ফলে রাজ্য পুলিশের যে তদন্ত ভার, সেই তদন্ত ভারের উপর তিনি ভরসা না রেখে কেন্দ্রীয় তদন্ত এনআইএ সংস্থা হাতে কিন্তু তিনি তদন্ত তুলে দেওয়ার আবেদন জানিয়েছে। তবে এই বিষয়টা ঘিরে কিন্তু একটা শোরগোল ইতিমধ্যে তৈরি হয়েছে, যেখানে প্রশ্ন হচ্ছে যে দলেরই এক নেতা যখন হাইকোর্টে গিয়ে কেন্দ্রীয় সরকারের এনআইএ তদন্তের দাবি জানাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূলের ভেতরে কি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বা কোথাও কি ভাঙন রয়েছে, যা কিন্তু প্রকাশ এসেছে। যদিও কিন্তু ইতিমধ্যে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন যে রাজ্য সরকারের ওপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে, আর দলেরই এক নেতা সে কিভাবে এনআইএ তদন্তের দাবি জানাচ্ছে তা দলকে জানানো হবে, এবং এমন তিনি মন্তব্য করেছেন। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে কাটোয়ার বিস্ফোরণ কাণ্ডে কিন্তু এবার নতুন মোড়, যেখানে প্রশ্নের মুখে কিন্তু তৃণমূল দলেরই অবস্থান। একদম অবশ্যই আমাদের নজর থাকবে ঘটনার দিকে। ধন্যবাদ। আমি এই এলাকার নাগরিক হিসাবে একটা পিআইএল ফাইল করেছি এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে। কি কারণে এত বড় বিস্ফোরণ ওখানে হলো, প্রচণ্ড বিস্ফোরণ, যেখানে একজন মানুষ মারা গেছে, বহুজন হতাহত হয়েছে, বাড়ি উড়ে গেছে। এখানকার বিধায়ক তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে বালিঘাট দখল হতে পারে, বালিঘাট স্মাগলিংকে কেন্দ্র করে এই বোম বাঁধা হচ্ছিল, মজুত করা হচ্ছিল, কাটোয়া শহর দখল হতে পারে, তাকে আক্রান্ত হতে পারে। তিনি যখন একজন বিধায়ক হয়ে পুলিশ প্রশাসনের একজন কর্তা হয়ে সেখানে একজন প্রশাসনিক পদে থেকে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তিনি আক্রান্ত হতে পারেন। পুলিশি যে তদন্ত, সেই তদন্তের উপর পুরোপুরি ভরসা রাখেনি, কারণ হচ্ছে একজন বিধায়ক ভরসা রাখছেন না, সেখানে আমি কি করে ভরসা রাখবো? সেই জন্য আমি এনআইএকে তদন্ত চেয়েছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দারুণ আস্থাশীল এবং রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে। উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না, আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ট্রেনিং সেন্টারের অছিলায় নারী পাচারের ছক। হ্যাঁ, এরকম চাঞ্চল্যকর ঘটনাও ঘটছে। অভিভাবক ও প্রশাসনের সন্দেহ এড়াতেই তাহলে কি ভুয়া প্রশিক্ষণ শিবির? শিলিগুড়িতে ভবেশ মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে চলত প্রশিক্ষণ কেন্দ্র হস্টেল। পুলিশ সূত্রে খবর, এখানেই চা বলার অভাবী মেয়েদের এনে প্রাথমিক প্রশিক্ষণের নামে আস্থা অর্জনের পর কাজের নামে বাইরে পাচার করা হতো। চক্রের পর্দাফাশ হতেই ঝাঁপ বন্ধ ট্রেনিং সেন্টারের। ট্রেনিং সেন্টারের নামে কারা সেই বাড়ি ভাড়া নিয়েছিল সে সম্পর্কেও স্থানীয় থানার কাছেও তথ্য নেই। পুলিশ সূত্রে দাবি বাড়ির মালিকও এলাকায় থাকেন না। ভুয়ো সেন্টার, ছত্তিশগড়ের সংস্থার নাম করে এভাবে মেয়েদেরকে পাচার করা হতো। এবং এটা যেমন ক্লাসরুম, পুলিশ অভিযান চালাচ্ছে, রেল পুলিশের তরফে অভিযান চলছে, জিতেন্দ্রকে নিয়ে আসা হয়েছে। এবং আরও একটা নতুন তথ্য দিয়ে রাখি, এরা কিন্তু বুঝে গিয়েছিল যেহেতু মেয়েগুলো উদ্ধার হয়েছে এবং এরা দুজন গ্রেপ্তার হয়েছে, যে কোনো সময় এখানে অভিযান হবে, এখান থেকেও কিন্তু পালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছিল। সমস্ত কিছু প্যাক করে রাখা, এই দেখো বিভিন্ন বক্সগুলোতে প্যাক করে রাখা, কোথাও ফ্যান, ব্লেড, ওই ঘরে দেখলাম 24টা কম্পিউটার রয়েছে, এবং এই যে বিভিন্ন জায়গায় সমস্ত জিনিসপত্র প্যাক করে রাখা। জিতেন্দ্রকে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অভিযান চলছে, যেমন এই সেন্টারও চলছে। জিতেন্দ্রর অবশ্য এখনও দাবি এটা সরকারি প্রতিষ্ঠান। জিতেন্দ্র, এটা সরকারি প্রতিষ্ঠান? জি স্যার। কোথায় কাগজ, কোথায়? সব কাগজ দিয়েছে পুলিশের কাছে। হ্যাঁ, তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন? বন্ধ করে দিয়েছিলে কেন? পালাচ্ছি না স্যার, আমি পালাচ্ছি না স্যার, আমি তো এইখানে আছি স্যার। আমি তো কোথায় পালাচ্ছি, আমি তো এখানে আছি। কতদিন ধরে চালাতে? 2 মাস ধরে কি অফিস বন্ধ ছিল? বন্ধ ছিল না তো। অফিস চালু?
আমরা তো আসছিলাম অফিসে। কোথায় কাজ দেওয়া হতো মেয়েদেরকে? মেয়েদেরকে ব্যাঙ্গালোরে কাজ দেওয়া হবে। কোথায় কাগজপত্র কোথায়? সব অফার লেটার সব দিয়েছি পুলিশে ক্যামেরা। কি কাজ দেওয়া হতো? এটা সরকারের কোন প্রতিষ্ঠান? আপনার সরকারি? এটা ডিডিউজি কে ভাই, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। কি কোম্পানিতে চাকরি দেওয়া হতো? এটা আধার কোম্পানিতে চাকরিতে যাবে। আধার কোম্পানি? আধার ইলেকট্রনিক্স। যে মেয়েদেরকে বিভিন্ন লটে পাঠানো হয়েছিল তাদের আইডি কার্ড রয়েছে, তাদের যাবতীয় নথি রয়েছে, সেই সমস্ত নথি কিন্তু পুলিশ এই মুহূর্তে সিজ করছে। আমি এমপ্লয়ি, আচ্ছা আমি কোম্পানি এমপ্লয়ি আছি, আমি কোনো কোম্পানির লোক নেই। মালিক কে আছে আপনারা সার্চ করুন, ঠিক আছে? মালিক হিসাবে না, এটা গভর্নমেন্ট প্রজেক্ট দাদা। প্রথমে অফিস দেখালাম, এবার কিন্তু মেয়েদেরকে যেখানে রাখা হতো হোস্টেল, সেই হোস্টেলে পুলিশ জিতেন্দ্রকে নিয়ে যাচ্ছে। ভিন রাজ্যে পাচারের আগে মেয়েদেরকে যে হোস্টেলে রাখা হতো সেই হোস্টেলে নিয়ে যাচ্ছে পুলিশ। আস্থা অর্জনের জন্যই কিন্তু এই হোস্টেলে মেয়েদেরকে রেখে নিচে কাজ শেখানো হতো। তোমরা কোন কোম্পানিতে চাকরি দিচ্ছিলে? স্কুটার কোম্পানিতে তো, ইলেকট্রিক স্কুটার। হ্যাঁ, ইলেকট্রিক স্কুটার। হোটেল ম্যানেজমেন্ট, ইলেকট্রিক স্কুটার। নো কমেন্টস। আর কে কে আছে তোমাদের সঙ্গে? ইলেকট্রিক আর কে কে আছে তোমাদের সঙ্গে? চাকরি দিতে যাচ্ছিলে কোম্পানিতে, তোমরা হোটেল ম্যানেজমেন্ট করিয়ে মেয়েদেরকে। এবং ব্যাঙ্গালোরে যদি নিয়ে যাবে হয় তাহলে পার্টনার ট্রেনে কেন তুলেছিলে? কোথা থেকে মেয়েদেরকে নিয়ে আসা হতো? একদম দেখো অসংলগ্ন কথা বলছে। তারা বলছে যে তারা একটি স্কুটার কোম্পানিতে চাকরি দিত, কিন্তু নিচে যা কিছু রয়েছে কাগজপত্র তাতে দেখা যাচ্ছে এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হতো। তারা নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে, কিন্তু তোলা হয়েছিল পাটনাগ্রামী ট্রেনে। যদিও জিতেন্দ্রর এখনও দাবি তারা সরকারি একটি প্রকল্পে মেয়েদেরকে নিয়ে এসে প্রশিক্ষণ দিয়ে রান্না শেখানো থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্টের বেশ কিছু কাজকর্ম মেয়েদেরকে শেখানো হতো। উত্তরবঙ্গের চাবলায় নারী পাচার চক্রের পর্দাফাঁস। শিলিগুড়িতে 56 জন তরুণীকে বিহারে পাচারের চেষ্টা বানচাল। পুলিশি তদন্তে সামনে আসছে বিস্ফোরক তথ্য। 21 জুলাইয়ের ভিড়ের সুযোগ নিয়ে পাচারের ছক। খবর সূত্রে উত্তরবঙ্গের চা বলয়ে সক্রিয় নারী পাচার চক্র। টার্গেটে অনটনে থাকা চা বাগান সংলগ্ন এলাকার তরুণীরাই। বেঙ্গালুরুতে মোবাইল সংস্থায় কাজের প্রলোভনে পা অভাবী তরুণীদের। এক মহিলা সহ গ্রেপ্তার, দুজনকে জেরায় বিস্তর অসঙ্গতি। কেন বেঙ্গালুরু বলে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল তরুণীদের? শিলিগুড়িতে রেখে 3 মাসের প্রশিক্ষণ দেওয়া হয় তরুণীদের। অভিভাবক ও প্রশাসনের সন্দেহ এড়াতেই প্রশিক্ষণ শিবির। ওয়েস্ট পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো আছে, ওখানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছে। কিন্তু ওদের নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে একটা কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরি কারখানা, এরকম ওরা বলে ব্রেক জার্নি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু নিয়ে যাওয়ার একটা প্রসিডিওর, সেটাতে আমাদের একটা সাসপেক্ট হলো। গার্জেনরাও এসেছিলেন পরে, তারাও বলছেন যে তাদের সঠিক মতো ইনফর্ম করা হয়নি। চা বাগানের ছেলেমেয়েরাই কেন বাইরে যাওয়ার জন্য তাগিদ নিচ্ছে? কারণ হচ্ছে একটা তাদের রুজি রুটি নেই। আজকে টি ইন্ডাস্ট্রি পরিচালনা কে করেন? কেন্দ্রীয় সরকার অধীনস্থ বোর্ড, টি বোর্ড উদাসীন। একদিকে প্রকৃতিকে লুট করা হচ্ছে, আরেকদিকে চা বাগানগুলোতে মানব পাচারকারীদের সংখ্যা বাড়ছে। এটা একটা সামাজিক বিষয়। নিশ্চিতভাবে উত্তরবঙ্গের যারা আমাদের জনপ্রতিনিধিদেরও দায়িত্ব যে এই বিষয় নিয়ে আরও সরব হওয়ার। উত্তরবঙ্গের মানুষের, বিশেষ করে চা বাগান শ্রমিকদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই নিয়ে কেন্দ্রীয় স্তর অবধি এই বিষয় নিয়ে আমি দরবার করব। উত্তরবঙ্গের চাবলায় নারী পাচার চক্রের পর্দাফাঁস। উদ্ধার মেয়েদের পরিবারকে মুখ বন্ধ রাখতে হুমকি। থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। 56 জন মেয়ে, সেটাকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে এবং বলে নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোর। তো আদৌ সেটা যাচ্ছে কোথায়, সেটা তো প্রশাসনেরও তো সেই নজরে একটু থাকা দরকার। না, পুলিশ প্রশাসনকে তো কোনো মতেই আমরা সমাজের মধ্যে কোনো কাজই করতে দেখছি না। যেহেতু আমরা ডাবগ্রাম টু নাগরিক সমাজ হয়ে কাজ করছি, আমরাও চাই প্রশাসন দ্রুতভাবে এই যে সমাজের মধ্যে দুর্নীতি দিনের পর দিন হতে চলছে, সেই জিনিসগুলোকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমাদের সমাজের পক্ষ খুবই ভালো হয়। 1-2 জন নয়, সংখ্যাটা 56 জন তরুণী এ যাত্রায় রক্ষা পেলেন। কিন্তু প্রশ্ন উঠছে, উত্তরের চাবলায় কি ফের সক্রিয় ওই নারী পাচার চক্র? এনসিআরবির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 2022-এ বাংলায় নাবালিকা পাচারের 60টি অভিযোগ নথিবদ্ধ হয়। নারী পাচারের অভিযোগ 12টি। রেকর্ড অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট 82 জনকে উদ্ধার করা হয়। মামলা 67টি। প্রায় 75% মামলায় চার্জশিট পেশ করা গেছে। তার মধ্যে সাজা হয়েছে 80%। সব মিলিয়ে 189 জন গ্রেপ্তার।
81 জন সাজাপ্রাপ্ত। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2022-এ বাংলায় 10,571 জন মহিলা নিখোঁজের অভিযোগ নথিবদ্ধ। আগের বছরের সংখ্যা ধরলে সেটা পৌঁছয় 16,180-তে।